ভোটার তালিকা রোহিঙ্গা মুক্ত রাখতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আদালতের বেঁধে দেয়া সময়ের বাধ্যবাধকতা মেনেই ইশরাককে মেয়র ঘোষণা করা হয়েছে। নির্বাচন ভবনে কমিশন সভা শেষে কথা বলেন মোহাম্মদ সানাউল্লাহ। ইসি সচিব সাংবাদিকদের জানান, নির্বাচন ইস্যুতে দ্রুত বাস্তবায়নযোগ্য 1 ডজন সুপারিশ আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এমআর আসাদের রিপোর্ট। বুধবার সকালে চলতি বছরের চতুর্থ কমিশন সভা বসে নির্বাচন ভবনে। সভায় গুরুত্ব পায় রোহিঙ্গা ও জাতীয় পরিচয়পত্র ইস্যু। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে কমিশনের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করা হবে। নিজের পরিচয় পুরোপুরিভাবে পরিবর্তন করে ফেলতে চাই, সে হয়তো কোনো একটা সমাজে বড় ধরনের অপরাধ সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল। তো এই ধরনের কেসগুলোকে আরো কঠোরভাবে আমরা করব। তাতে যদি সেগুলো দীর্ঘমেয়াদেও যায়, কিছু করার নাই। রোহিঙ্গাদের তারপরেও প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায়, সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। ইশরাক হোসেনের গ্যাজেট প্রকাশ করা নিয়েও কথা বলেন তিনি। আমরা রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে, আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের জন্য ব্যত্যয় না হয়, আমরা সেটা পালন করেছি। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচন সংশ্লিষ্ট আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ চূড়ান্ত হয়েছে। বুধবারের মধ্যেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আমরা এটা চূড়ান্ত করে ফেলেছি, আমরা ইনশাআল্লাহ আজকের মধ্যে পাঠিয়ে দিব। এটা আগেই চূড়ান্ত হয়ে গেছে। আমরা এটা নিয়ে দীর্ঘ 3 দিন ব্যাপী কাজ করেছি, যেগুলো বাস্তবায়ন করা সম্ভব। এখানে 3 ধরনের ক্যাটাগরি ছিল। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আইন সংশোধন এবং রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই এমন সুপারিশগুলো মন্ত্রণালয়ে জমা দেয়া হচ্ছে। যেটার সাথে আর্থিক সংশ্লিষ্টতা আছে, আইনি ব্যাপার আছে বা ঐকমত্যের বিষয় আছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আপনারা দেখেন।